মুশরিক, হিংসুক এবং বিদ্বেষকারী যারা আছে এদেরকে ছাড়া বনি কাল গোত্রের ছাগলের পশমের চেয়ে আরও অধিক পরিমাণ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাত্রের মধ্যে ক্ষমা ঘোষণা করবে। আজ পবিত্র শবে বরাতের রাত, যে রাতটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে জলওয়া ফুরুজ হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কে আছো আমার কাছে গুনাহ চাইবা, গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবা, কে আছো আমার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবা, কে আছো ধন চাইবা, দৌলত চাইবা, টাকা চাইবা, পয়সা চাইবা, কে আছো নারী চাইবা, গাড়ি চাইবা, সমস্ত কিছু আল্লাহর কাছে চাইবা, কে আছো নফল ইবাদত করো, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত বান্দাকে ডাকতে থাকবে, কিন্তু বান্দা যদি আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, এরপর যদি আল্লাহর কাছে চায়, বান্দা যা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব কিছু দান করে দিবে। এই রাত হচ্ছে বরকতপূর্ণ রাত, ইমানদারের জন্য খুশির রাত, ইবাদতের রাত। এই রাতের মধ্যে বেশি বেশি ইবাদত করব, নফল নামাজ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো, ক্ষমা চাইব, গুনার জন্য ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ডাক কবুল করবেন। তবে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, উম্মত, কিছু কিছু মানুষকে আল্লাহ পাক এই রাত্রের মধ্যে ক্ষমা করবেন না। এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবীজি বলেছেন, এরা হচ্ছে মুশরিক, হিংসুক, বিদ্বেষ পোষণকারী যারা আছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আর না হয় সমস্ত মানুষকে, ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই রাত হচ্ছে আমাদের জন্য বোনাস হিসাবে একটি রাত, যে রাত্রের মধ্যে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গুনাহ মাফ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই রাত্রের বরকত হাসিল করার তৌফিক দান করে। এই রাত্রের মধ্যে বেশি বেশি করে তাসবিহ তাহলিল 12 রাকাত বা এর থেকে আরও বেশি নফল ইবাদত করার সুযোগ দান করে, আল্লাহ পাকের জিকির আদায় করার মতো তৌফিক দান করে। রব্বুল আলামিনের কাছে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কবরবাসী যারা আছে এদের গুনাহ মাফ চাওয়ার জন্য সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত্রে ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।